আসছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী সেই চিনি উৎপাদন কারখানাতে। এখানে আসছি ভিতরে যাব এবং আপনাদের দেখাবো যে আসলে জয়পুরহাট চিনি কারখানাতে কিভাবে চিনি উৎপাদন করা হচ্ছে এবং ভিতরে কি ধরনের কার্যক্রম চলছে। তাহলে প্রিয় দর্শক, দেরি না করে চলুন আমরা ঢুকে পড়ি চিনি কল দেখার উদ্দেশ্যে এবং ভিতরে কি কি কার্যক্রম চলতেছে সেগুলো দেখার উদ্দেশ্যে। পুরো ভিডিও আমি জাহাঙ্গীর আলম আছি আপনাদের সাথে, চলুন দেখতে থাকুন। এটি জয়পুরহাট চিনি উৎপাদন কারখানায় ঢোকার মূল গেট। আমরা সেখান দিয়েই প্রবেশ করলাম ভিতরে। আসলে এই আখগুলো কিন্তু খাবারের জন্য নয়, শুধু চিনি উৎপাদন করার জন্য এই আখ। তাই সাধারণ যে আখ বাজারে বিক্রি হয় খাওয়ার জন্য সেগুলো কিন্তু এরকম নয়, অনেক মোটাসোটা হয়, এগুলো একটু ছোট আখ। তো আখ যেখান থেকে প্রসেসিং করে ঢুকতেছে আমরা একটু সেই দিকে যাই, সেই দিকে একটু দেখানোর চেষ্টা করি। দুই পাশে মূলত সারিবদ্ধ আখের গাড়িগুলো রয়েছে। সেখান থেকে আখগুলো এই যে ড্রেন দেখতেছেন এখানে ফেলা হচ্ছে এবং সেগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে একদম সামনে। চলুন একটু সামনের দিকে দেখি আমরা আসলে কিভাবে ঢুকতেছে আখ। এখানে দেখুন যে এই আখগুলো যেগুলো এখানে রাখা হচ্ছে, ফেলা হচ্ছে, সেই আখগুলো এই যে এই মেশিনের মধ্য দিয়ে ঢুকে যাচ্ছে একদম ভিতরে। আমরা কথা না বাড়িয়ে এবার চলে যাব মূল কারখানায়। ভিতরেই উৎপাদন হচ্ছে আখের রস থেকে চিনি। এটা হচ্ছে জয়পুরহাটের সেই ঐতিহ্যবাহী চিনি ফ্যাক্টরি। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে কীভাবে আখ থেকে চিনি উৎপাদন হচ্ছে। চলুন শুরু করি। ভিতরে ঢুকতেই প্রথমেই বড় বড় কলকব্জা চোখে পড়ে, যেখানে আখের রস বের করা হচ্ছে। দেখুন এই যে উপরের দিকে এখানে আখের রস বের করা হচ্ছে এবং সেই আখের যে ছোবলাগুলো রয়েছে এগুলো দেখুন, এগুলোতে টসটসা রস সেই মেশিনে চাপার ফলে যে রস বের হবে সেগুলো থেকেই মূলত হবে চিনি। বিশাল এই কর্মযজ্ঞ পরিচালনা করতেছেন বেশ কিছু দক্ষ কর্মচারীরা। এখানে দেখুন এই যে আখের যে রসগুলো সেগুলো পড়তেছে এবং আখের যে ছোবলা রয়েছে সেগুলো উপরের দিকে উঠে বাইরে সেগুলো চলে যাচ্ছে। প্রচুর দর্শনার্থীও আছে এখানে, তারপরে অনেক মানুষ দেখতে আসে এই চিনির কারখানা। আসলে এটা দেখতে অনেক ভালোই লাগে। তো এখান থেকে সরাসরি চিনি উৎপাদন যে হচ্ছে সেই জিনিসটা কিন্তু দেখা যায়। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশেপাশে যে চিনিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর আর কি। আখের রসগুলো এখান থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে দেখুন এই যে এই মেশিনগুলো দিয়ে যে আসছে সেটা একটা মোটা পাইপের মাধ্যমে এখানে জমা হচ্ছে এবং এখান থেকেই চলে যাচ্ছে চিনি উৎপাদন হওয়ার মূল জায়গাতে। আখ থেকে যে চিনি তৈরি হয়েছে, যে চিনি উৎপাদন হয়েছে, সেই চিনি বস্তায় কিন্তু সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে। সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ এটা আখ থেকে চিনি উৎপাদনের সর্বশেষ প্রসেসিং। তো আমরা একটু সামনের দিকে এগোলাম যে আসলে চিনিগুলো দেখতে কেমন সেটা একটু দেখার চেষ্টা করব। চলুন দেখি। তো এখানে একটি খালি বস্তা রয়েছে। তো আমরা এই দেখুন আসলে চিনি আসলে কীরকম, আখ থেকে সরাসরি চিনি। তো যে ভিডিও দেখাচ্ছিলাম সেটা আর কি এখানে। তো যেখান থেকে আসলে চিনি বের হচ্ছে বস্তায় ঢুকছে সেখানে একটু আমরা যাই। দেখুন এই যে সামনে এই যে এখানে এই যে ভাই যে বসে রয়েছে এখানে, এই যে এটাই চিনির বস্তা মূলত। এই পাইপ দিয়েই মূলত চিনি আসতেছে এবং এখানে এই বস্তার মুখটা লাগানো হয় এবং ওই পাশে আরেকটা আছে, সেটা দিয়েও চিনি বের হয়। মূলত আসলে এই প্রসেসিংটা অনেক সুন্দর এবং ভালোই লাগে। প্রচুর দর্শনার্থী রয়েছে এবং যারা দর্শনার্থী রয়েছে তাদেরকেও কিন্তু চিনি খেতে দেওয়া হচ্ছে। তারা চাইলেই কিন্তু আপনি চাইলেই এখানে এসেই কিন্তু চিনি খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এর সৌন্দর্য এবং কীভাবে উৎপাদন হয় সেটা। তো এই যে চিনি উৎপাদনের যে ফ্যাক্টরি রয়েছে, এখান থেকে কিন্তু সরাসরি চিনি উৎপাদন হচ্ছে। আর এই যে এই চিনিগুলো দেখুন একটু দলা, দলা সাইজ, এগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু। আমি খেয়ে দেখলাম আরকি। আসলে দীর্ঘ সময় জয়পুরহাট
চিনি উৎপাদনের যে কারখানা রয়েছে সেখানকার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং জাহাঙ্গীর আলম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।